নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। তো একটা লোকের আস্পর্ধা দেখেন। ফিরহাদ হাকিম পশ্চিমবাংলার একটা মিনিস্টার, সে একটা ধর্মীয় সম্মেলনে গিয়ে সে একটা উস্কানিমূলক বক্তৃতা দিচ্ছে। কি বলছে যে ওরা যারা মুসলমান আছে ওরা খুব সৌভাগ্যবান, যারা মুসলমান হিসেবে জন্মগ্রহণ করে তারা দুর্ভাগ্য, যারা অমুসলিম আছে তাদেরকে মুসলমান হওয়ার জন্য দাওয়াত দিচ্ছে। সে একটা পশ্চিমবাংলার একটা মিনিস্টার, একটা পদে আছে, সেরকম কুরুচিপূর্ণ এরকম উস্কানিমূলক কথা পাবলিক প্লেসে কি করে বলতে পারে? আজকে নূপুর শর্মা যদি একটা কথা বলে মুসলিমের বিরুদ্ধে, ভারতবর্ষে থেকে একটা হিন্দু রাষ্ট্রে থেকে সেই নূপুর শর্মার বিরুদ্ধে চারিদিক থেকে বুদ্ধিজীবী সমস্ত দেশে বিদেশ থেকে বহু প্রতিবাদ আসে। আজকে ফিরহাদ হাকিম যে জঘন্য কথাগুলো সে বলে গেল, পশ্চিমবাংলায় একটা বুদ্ধিজীবী আজকে এই ব্যাপারটা নিয়ে কেউ মুখ খুলছে না। পশ্চিমবাংলায় বিগত বহু বছর ধরে একটা মুসলিম তুষ্টিকরণ চলছে। আপনি পশ্চিমবাংলায় ধীরে ধীরে মুসলিমের আধিপত্য কায়েম হচ্ছে। তো এগুলো কিন্তু আমরা যারা হিন্দু সনাতনী আছি তারা যদি সচেতন না হই, আমরা যদি ইতিহাস থেকে শিক্ষা না নেই, তাহলে কিন্তু আমাদের পদে পদে বিপদ। আমাদের এখন থেকে যদি আমরা যদি সচেতন না হই, পশ্চিমবাংলায় যে গভর্নমেন্ট চলছে সেই গভর্নমেন্ট তো পুরোপুরি মুসলিম তুষ্টিকরণের দিকে এগিয়ে চলছে। আজকে আমার কথা হলো, আজকে আমরা যদি পাকিস্তানে বা বাংলাদেশের মতো দেশে হিন্দুরা যে অবস্থায় আছে, যেই পজিশনে আছে, আজকে হিন্দু রাষ্ট্র ভারতবর্ষেতে আজকে মুসলমানরা তার 4 ডাবল সুযোগ সুবিধা ভোগ করছে। ওরা উস্কানিমূলক কথাগুলো পার পেয়ে যাচ্ছে। আজকে এই কথাটা যদি একটা হিন্দু লোক পাকিস্তানে গিয়ে বলতো, তার কী পরিস্থিতি হতো, পরিণাম হতো। তো আমাদের এখন থেকে সচেতন হতে হবে, না হলে আমাদের কিন্তু খুব বিপদ সামনে। নমস্কার।